নমস্কার বন্ধুরা, দা বংবা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি এসে গেছি, এই যে আপনারা দেখছেন এখানে এমার্জেন্সি লাইটটা রাখা রয়েছে। এই এমার্জেন্সি লাইটটা ছিল এরকম ব্যাটারি চালিত এমার্জেন্সি লাইট। এই যে দেখতেই পাচ্ছেন, আগেকার দিনে রেডিওতে ব্যবহার হতো, কিন্তু দুর্ভাগ্যবশত এতে আলো একদমই কম হতো, পুরো একটা ঘরও আলো হতো না। তো সেটাকেই আমি কনভার্ট করেছি চার্জিং এমার্জেন্সি লাইটে, যার ব্রাইটনেস মারাত্মক, যাতে যে কোনো কাজ অনায়াসেই করা যায় এই লাইট জ্বালিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন আলোটা, আমি এখান থেকে একটা সুইচ করেছি, দেখুন আলোর কতটা রশ্মি দেখলেই বুঝতে পারছেন। তো এর ভেতরে যে পেন্সিল ব্যাটারি, এই যে ব্যাটারিগুলো বা টর্চেও ব্যবহার হয়, এই ব্যাটারি রাখার যে জায়গাটা সেটাও দেখাবো এই ভিডিওতে, এবং আপনারা দেখতে পারবেন কিভাবে আমি কি ব্যাটারি ব্যবহার করে চার্জিং সিস্টেম করেছি এবং চার্জ হলে কিভাবে হয়। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন এমার্জেন্সি লাইটটা, এবার দেখুন আমি এইখানের এইটা খুলছি। এইটা হচ্ছে জায়গাটা, এই যে আমি এটা খুললাম। খোলার সঙ্গে সঙ্গে দেখুন এর ভেতর থেকে এই যে বেরিয়েছে, এটাকে বলা হয় চার্জিং মডিউল। এটা দাম বেশি না, অনায়াসে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। এই চার্জিং যে মডিউলটা, এটা দিয়ে পাওয়ার ব্যাঙ্কও বানানো যায়। এবার এর ভেতরে আমি দেখেছি, দেখুন একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে স্প্রিংগুলো রয়েছে, স্প্রিংগুলোতে আপনারা এই ব্যাটারিগুলো তিনখানা লাগে, অর্থাৎ যেটা খরচ সাপেক্ষ, বারবার ব্যাটারি পাল্টাতে হতো। তার পরিবর্তে আমি দিয়েছি পাওয়ার ব্যাংকের নতুন লিথিয়াম আয়ন সেল। তো এই যে দেখতেই পাচ্ছেন ভেতরে ব্যাটারিটা আর এই যে চার্জিং মডিউল। তো এটা আমি পুরো এর ভেতর রেখে দিই, আর এটা ব্ল্যাক টেপ মেরে নিয়েছি যাতে শর্ট সার্কিট না হয়। তো আপনাদের এবার এটা চার্জ দিয়ে দেখাবো কিভাবে চার্জ হচ্ছে। এই যে আমি চার্জিং তারটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা আমি এখানটায় ইন করব, এই ইন করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি ব্ল্যাক টেপ মেরে নিয়েছি যাতে এটা কোনো রকমের শর্ট সার্কিট না হয়। আর এই যে স্প্রিংগুলো দেখতে পাচ্ছেন, এই স্প্রিংগুলোতে এই ধরনের ব্যাটারি তিনখানা সেট করতে হয়, যার ফলে এটা খরচ সাপেক্ষ, আয়ুও বেশি দিন হয় না। এই ব্যাটারিগুলো তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়, আর চার্জও দেওয়া যায় না, এবং ফলে একটা পয়সার অপচয় হয়, আলোও সেরকম হয় না। সেই জন্য আমি এর ভেতরে এই যে পাওয়ার ব্যাংকের যে লিথিয়াম আয়ন সেল বাজার থেকে কিনে এনে লাগিয়ে নিয়েছি একটা। এটা 4300 mAh ব্যাটারি আছে, আর এইটা দিয়ে এটাকে চার্জ কন্ট্রোল করে এবং ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমেরও কাজ করে। এটা আমি এর ভেতর ব্ল্যাক টেপ মেরে রেখে দিই যাতে শর্ট সার্কিট হওয়ার কোনো চান্স থাকে না। এবার আমি এটা আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি। দেখুন এইখানে এটা, এই যে চার্জিং কেবিলটা দিয়ে এই যে কানেক্ট করছি, এই দেখুন কানেক্ট হয়ে গেল। এবার এই যে দেখুন এইখানে বোর্ড আছে, বোর্ডে আমি যখনই সুইচটা অন করছি, দেখুন এইখানে এই যে একটা লাল লাইট জ্বলছে, দেখতেই পাচ্ছেন লাল লাইটটা জ্বলছে। আমি একটা লাইটটা অফ করে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। দেখুন এই জায়গা থেকে একটা লাল লাইট দেখতে পাচ্ছেন জ্বলছে, এটা হচ্ছে চার্জিং। এবার চার্জটা অফ করলে লাল লাইটটা অফ হয়ে যাবে, দেখুন এই দেখুন লাল লাইটটা অফ হয়ে গেল। আর এই যখন সুইচ মারছি চার্জিং লাইটটা জ্বলছে। তো এই হচ্ছে বিষয়বস্তু, কোনো বেশি কিছু মেকানিজম না, শুধু একটা চার্জ কন্ট্রোলার বা চার্জিং মডিউল কিনে নিয়েছি, আর তার সঙ্গে লিথিয়াম আয়ন ব্যাটারি, যার ফলে এর যে আলো সেটার পরিমাণটা আপনাদের দেখাচ্ছি কতটা এর আলো হয়। তো এইখানে যখন এটা চার্জ হয়ে যাবে, এই যে লাল লাইট যেটা জ্বলছে দেখতেই পাচ্ছেন এখানে, তখন এটা পুরো নীল হয়ে যাবে যখন এটা ফুল চার্জ হয়ে যাবে। তার ফলে আপনারা বুঝতেও পারবেন, আর এটা যাতে শর্ট সার্কিট না হয় পুরো এরকমভাবে পেঁচানো রয়েছে। তো এবার আপনাদের এর আলোটা টেস্ট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা আমি আবার ফের পুনরায় আগের মতো সেট করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন লাইটটা। এবার আমি এটাকে লাইটটা জ্বালিয়ে দেখাবো আপনাদের কতটা আলো হয়। এই লাইটটা আমি অফ করে নিলাম, এবার আমি জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন এইখান থেকে যে সুইচটা আমি অন করব, দেখুন, আর দেখতেই পাচ্ছেন পুরো আলোয় আলো হয়ে গেছে, দেখুন কত আলো। দেখতেই পাচ্ছেন আমার টেবিলটাকে পুরো আলো করে দিয়েছে। পোর্টেবল যে কোনো জায়গায়ও নিয়ে যেতে পারবেন, বরঞ্চ আগের থেকে আরও হালকাও হয়ে গেছে। একটা ব্যাটারিতেই এটা চলছে, আগে এরকম তিনখানা ব্যাটারি ব্যবহার করতে হতো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবেন,
আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে সবার আগে ভিডিও বানালে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, নমস্কার।